সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, গতকালই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ ঘোষণা করলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো এবং কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে ঢোকা শুরু হবে, অর্থাৎ আজ 22শে নভেম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। ইতিমধ্যেই অফিসিয়াল যে ব্যানার তাও কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে। ব্যাংকে কখন আপনারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না বা কারা আগে টাকা পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আর বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানতে সাহায্য করবেন। আগে অফিসিয়াল ব্যানারটা একটু দেখাচ্ছি। দেখুন, প্রতিবারের মতন প্রতি সিজনের যখন টাকা দেয় এই ধরনের ব্যানার প্রকাশ হয়। এখানে বলা হচ্ছে কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য প্রায় 109 লক্ষ কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন। এবং এই যে শুভারম্ভটি করলেন এটি কিন্তু কালকে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি শুভারম্ভ করেছিলেন। কাল ছিল 21শে নভেম্বর এবং তিনি সেই সভাতে বলেওছিলেন যে 21শে নভেম্বর টাকা ছাড়া হলো, 22 তারিখ থেকে কৃষকদের ব্যাংকে টাকা ঢোকা শুরু হবে। তো এই যে টাকাগুলি আজ 22 তারিখ, আজ এবার কৃষকদের ব্যাংকে ঢোকা শুরু হবে। এবার কথা হচ্ছে এখনও কোনো কৃষকের ব্যাংকে টাকা ঢোকেনি কেন? তো অনেক কৃষকেরই এখনও টাকা ঢোকেনি, অনেক বলতে ধরুন এখনও 99% কৃষকেরই টাকা ঢোকেনি। টাকা ঢোকা কৃষক বন্ধু প্রকল্পের ধাপে ধাপে হয়। এই যে এবার এই কৃষক বন্ধু প্রকল্পে 109 লক্ষ কৃষককে টাকা দেবে, 109 লক্ষ কৃষক কিন্তু আজ 22 তারিখে টাকা পাবে না। ঠিক আছে, হয়তো কিছু সংখ্যক কৃষক আজ টাকা পাবে। আপনারা জানেন যে পিএম কিষাণ বলে একটা প্রকল্প রয়েছে, সেই প্রকল্পে যেদিনে টাকা ছাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে, সেই দিনেই সমস্ত কৃষকদেরই টাকা ঢুকে যায়, অধিকাংশ কৃষকদেরই। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় না, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আইএফএসসি কোড এর মাধ্যমে টাকা দেওয়া হয়, তো সেই কারণে টাকাগুলো ট্রেজারি থেকে ছাড়া হয় প্রত্যেকটি জেলার। সেই কারণে টাকাগুলো কিন্তু ধাপে ধাপে ঢোকে, একদিনে একটা সময়ে সবার ঢোকে না। আজ কিছু কৃষকের ঢুকবে, কাল আবার কিছু কৃষকের ঢুকবে, এইভাবে ধাপে ধাপে কিন্তু টাকাগুলো ঢুকবে। কারো 7 দিন, কারো 10 দিন এবং কারো 15-20 দিনও কিন্তু সময় লেগে যেতে পারে কৃষকদের ব্যাংকে টাকা ঢোকার। তাই যদি আপনার আজকে এখনও টাকা না ঢোকে, চিন্তা করার কিছু নেই, আপনাদেরকে এখন ওয়েট করতে হবে। যদি টাকা না ঢোকে আপনারা অপেক্ষা করবেন, আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে। এবার প্রত্যেক কৃষকই যদি জানতে চায় আমার কবে টাকা ঢুকবে, আমার কবে টাকা ঢুকবে, এইভাবে কিন্তু বলা সম্ভব নয়। কারণ 109 লক্ষ কৃষককে টাকা দিচ্ছে, কার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেটা কোনোভাবেই বলা সম্ভব নয়। তবে আজ থেকে টাকা ঢোকা শুরু হবে এটুকু কনফার্ম, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন এবং অফিসিয়াল ব্যানারও প্রকাশ হয়েছে। আজ কিছু কিছু কৃষক টাকা পাবে। যদি আপনাদের কারো টাকা ঢুকে থাকে আপনারা আমাদেরকে সেই টাকা ঢোকার মেসেজ বা স্ক্রিনশট আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা ভিডিওর অ্যাবাউটে বা চ্যানেলের ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে। আপনারা যদি স্ক্রিনশট পাঠান আমরা সেগুলো নিয়ে ভিডিও করব এবং আপনাদেরকে সেই খবরগুলো জানতে সাহায্য করব। এবার কথা হচ্ছে অনেকেই টাকা পাবেন না এবার, আর অনেকেই এবার টাকা পাবেন। টাকা কারা পাবেন সেই বিষয়টা একটু দেখাচ্ছি। আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাসে যদি আপনি অ্যাপ্রুভ দেখেন আর এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখেন, তাহলে আপনি এবারে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, আপনি টাকা পাওয়ার যোগ্য। আপাত দৃষ্টিতে যদি দেখা যায়, নইলে অ্যাকাউন্ট ভ্যালিড থাকার পরেও অনেক কৃষকের পরবর্তী সময়ে টাকা ঢোকে না, এখানে ফেল্ড হয়ে যায়, হ্যাঁ, বা এখানে রিজেক্ট হয়ে যায়। সেটা পরবর্তী সময়ে কোনো সমস্যা থাকলে, ব্যাংকের সমস্যা থাকলে বা কোনো অন্য ইস্যু থাকলে তখন কিন্তু ঘটে। তবে আপাত দৃষ্টিতে যদি দেখা যায়, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা মানেই আর স্ট্যাটাসে অ্যাপ্রুভ থাকা মানে এবারে আপনি টাকা পাবেন। অনেক কৃষকের কিন্তু এখানে ডিলিটেড ফার্মার লেখা চলে আসে স্ট্যাটাসে বা ট্রানজ্যাকশন স্ট্যাটাসে। যদি আপনাদের এখানে ফাঁকা থাকে বর্তমানে, তাহলে আপনার টাকাটা পেতে সমস্যা হবে। কারণ যতক্ষণ না আপনার এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আছে ততক্ষণ কিন্তু পাবেন না। কারণ অনেক কৃষকের এখনও অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি, অনেকের এডিএ আপলোডে ডিডি আপলোড এরকম অবস্থাও রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসবে, তারপরে কিন্তু টাকা পাবে। সুতরাং আপনাদেরকে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিতে হবে অ্যাকাউন্ট ভ্যালিড আপনাদের এসেছে কিনা। যদি এসে থাকে আপনি অপেক্ষা করুন, খুব শিগগিরই কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার টাকা পেয়ে যাবেন।
তো টাকা যখনই ঢুকবে আপনাদেরকে সেই তথ্যও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এটাই ছিল আপডেট। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আমাদের স্ট্যাটাসে কি আপডেট রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।